হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এএম ফিজিক্স ক্লাসেস। তো তোমরা যারা ক্লাস 12 এ পড়ছো তোমরা জানো তোমাদের এবছর এইচএস সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 হবে, যার মধ্যে সেমিস্টার 3টা হচ্ছে এমসিকিউ 35 মার্কসের। তো এই যে সেমিস্টার 3 হবে, এই সেমিস্টার 3 এর যে এমসিকিউ হবে 35 মার্কস, এই এমসিকিউ কি কি টাইপসের হবে সেটা নিয়ে আজকের এই লেকচারে মেইনলি ডিসকাশন করব। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে এই এমসিকিউ এর যে টাইপস গুলো হবে সেই টাইপস গুলো আমি ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িতের যে চারটে চ্যাপ্টার আছে সেই চারটে চ্যাপ্টারের থেকে আমি এক্সাম্পলের সাহায্যে সেটা এক্সপ্লেন করব কি কি টাইপসের এমসিকিউ আছে। তো তোমরা অবশ্যই জানো যে এমসিকিউ তে চারটে অপশন থাকে, তার মধ্যে একটা অপশন তোমাদের কারেক্ট হবে, তোমাদের মাল্টিপল অপশন থাকবে না, সিঙ্গেল অপশন থাকবে, মানে চারটের মধ্যে যে কোনো একটা ঠিক হবে। ওকে, তো তোমাদের এটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে, তো যেটা তোমরা দেখলে অনেকটা এক্সামের ক্ষেত্রে তোমাদের হেল্প হবে। তাহলে শুরু করা যাক। এমসিকিউ টাইপ টোটাল 35 মার্কস হবে। তো যে 35 মার্কসের এক্সাম হবে সেখানে কতগুলো সেকশন থাকবে, তার মধ্যে প্রথম সেকশনটা হচ্ছে সেকশন এ। ওকে, এবার বিভিন্ন যে সহায়িকা বই আছে বা বিভিন্ন যে প্রশ্ন বিচিত্রা বা সাজেশনস বুক যেগুলো বেরিয়েছে সেইগুলো মেইনলি আমি একটা ওভারভিউ করে তোমাদের এই জিনিসটা বলছি। তো দেখো, সেকশন এ তে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 10 থাকবে। এটা ভ্যারি করতে পারে, এটা 1 to 8 ও হতে পারে, 12 ও হতে পারে। এক্সাক্ট মোটামুটি একটা রাফ 10টা এমসিকিউ থাকবে এরকম। তো কি রকম থাকবে দেখো, ওখানে লেখা থাকবে নিচের প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। ওকে, নিচের প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। তো ফার্স্ট অফ অল তোমরা যেটা এমসিকিউ বলতে বোঝো সেই টাইপটা থাকবে, মানে কি রকম, যেটাকে আমরা বলি নরমাল। মানে কোনো একটা কোশ্চেন দেয়া থাকবে, ওকে, কোনো একটা কোশ্চেন দেয়া থাকবে, সেই কোশ্চেনে নরমাল চারটে অপশন দেয়া থাকবে 1 2 3 4। এবার এখান থেকে একটা তোমাকে রাইট করতে হবে। ওকে, যেটা আমরা নরমালি আগে যে বোর্ডের যে এক্সাম হতো সেখানে এরকমই এটা করা থাকতো, জাস্ট চারটে অপশন থাকবে, সেখান থেকে তোমাকে এটা নিতে হবে। একটা তাহলে এখান থেকে একটা তোমাদের আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি, তাহলে তোমাদের আরো বুঝতে হেল্প হবে। দেখো, এখানে একটা আমি কোশ্চেন দিয়েছি, এটা হচ্ছে স্থির তড়িৎ থেকে। ওকে, কি কোশ্চেনটা, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতর একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। তো এখানে যদি আমি একটা এরকম ঘনক আঁকি, এরকম একটা ঘনক ধরো, এটা ঘনক দেখতেই পাচ্ছ, এর মধ্যে কি আধান আছে, এর মধ্যে কিউ পরিমাণ আধান আছে। ওকে, এরপর বলেছে এর 6টা তল দিয়ে টোটাল অতিক্রান্ত ফ্লাক্স কত হবে। তো তোমরা জানো গস থিওরেম বলে, গস থিওরেমটা আশা করছি তোমরা জানো, এবং তোমরা সেখানে জানো যে অতিক্রান্ত ফ্লাক্স ই ডট ডিএস ইকুয়াল টু কত হয়, কিউ বাই এপসাইলন নট। ওকে, অতিক্রান্ত ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তার মানে এখান থেকে এই 6টা সারফেস দিয়ে যে টোটাল ফ্লাক্স বের হবে সেটা কত বের হবে, কিউ বাই এপসাইলন নট। এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, এখানে 6টি তল না বলে যদি একটি তল দিয়ে বলতো, তাহলে একটি তল দিয়ে কত হবে, দেখো 6টা তল দিয়ে যদি কিউ বাই এপসাইলন নট বের হয়, তাহলে একটা তল দিয়ে কত হবে, কিউ বাই 6 এপসাইলন নট, এটা মনে রাখবে। ওকে, তো এটা হচ্ছে নরমাল। এরপরে এর মধ্যে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। মানে কোশ্চেনটা দেয়া আছে, কোশ্চেনটার সাথে একটা জাস্ট মানে শূন্যস্থান দেয়া আছে, এবার শূন্যস্থানটার মধ্যে তোমাকে চারটে অপশন নিচে দিয়ে দেবে, তার মধ্যে তোমাকে সঠিক অ্যান্সারটা লিখতে হবে। ওকে, তো এর মধ্যে কিরকম, সেকেন্ড টাইপটাকে বলতে পারি আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা কিরকম আসবে, ধরো তোমাকে এখানে কোশ্চেনটা দিয়ে দিল, আর এখানে তোমাদের এই একটা ফাঁকা স্থান দিয়ে দিয়েছে, শূন্য স্থান, এবারে অপশন দিয়ে দিয়েছে এ বি সি ডি। ওকে, এর মধ্যে কোনটা হবে, সেটা এখানে কোনটা হবে, এটাকে বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপ। ওকে, এর মধ্যেই আসবে। তো দেখো, এটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক ইলেকট্রোস্ট্যাটিক থেকে। দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর এমসিকিউ এর একটা কোশ্চেন, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা হলো ড্যাশ। এবার এই শূন্যস্থানটাতে এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা হবে। তো তোমরা জানো যে আধানের তলমাত্রিক ঘনত্ব কি হয়, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, মানে টোটাল আধান বাই হচ্ছে ক্ষেত্রফল, টোটাল আধান বাই হচ্ছে ক্ষেত্রফল। এবারে আধানের কি হয়, আই ইন্টু টি, কিউ সমান আই ইন্টু টি এর মাত্রা, আর এরিয়ার জন্য কি হয়, এরিয়ার জন্য হচ্ছে এল স্কয়ার। ওকে, তাহলে এটা তোমরা বুঝতেই পারছো কোনটা হবে। তো এরকম টাইপ আসতে পারে। এরপর আসছি থার্ড টাইপটাকে বলা হয় রিঅ্যারেঞ্জ।
রিঅ্যারেঞ্জ টাইপ এমসিকিউ। ওকে, রিঅ্যারেঞ্জ টাইপ এমসিকিউ, এটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে বলছি। রিঅ্যারেঞ্জ টাইপের কোশ্চেন দেখো, কোশ্চেনটা আমি লিখিনি, কোশ্চেনটা অনেক বড় বলে লিখিনি। কোশ্চেনটা শুনো, সেটা হচ্ছে, এক মিনিট, পি কিউ আর এস, হ্যাঁ, একটা ষড়ভুজ নেওয়া হয়েছে, ষড়ভুজ হচ্ছে পি কিউ আর এস টি ইউ। ওকে, পি কিউ আর এস টি ইউ। এবার এই যে তাদের পয়েন্টগুলো আছে পি কিউ আর এস আর টি আর ইউ, এইগুলো 6টা পয়েন্টের মধ্যে 3টে পয়েন্টে প্লাস চার্জ নেওয়া হয়েছে আর 3টে পয়েন্টে মাইনাস চার্জ নেওয়া হয়েছে। জানি না কোন পয়েন্টে প্লাস চার্জ, কোন পয়েন্টে মাইনাস চার্জ নেওয়া হয়েছে। এবার ও পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র হবে, সেই তড়িৎ ক্ষেত্র আর পয়েন্টে যদি একটা ধনাত্মক আধান রাখা হয় তাহলে তার দ্বিগুণ হবে। ওকে, কোশ্চেনটা কি, কোশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি। সমমানের 3টি ধনাত্মক ও 3টি ঋণাত্মক আধানকে একটি সুষম ষড়ভুজ পি কিউ আর এস টি ইউ এই 6টি শীর্ষবিন্দুতে এমন ভাবে রাখা হলো যাতে ষড়ভুজের কেন্দ্রে ও তে তড়িৎ ক্ষেত্র আর বিন্দুতে একটি ধনাত্মক আধান হলেই দ্বিগুণ হয়। এই ক্ষেত্রে পি কিউ আর এস টি এবং ইউ বিন্দুতে আধানের বিন্যাস কি হবে, মানে পি বিন্দুতে আধান কি হবে, প্লাস আধান হবে না মাইনাস হবে, কিউ তে প্লাস হবে না মাইনাস হবে, আর এ প্লাস হবে না মাইনাস হবে, এইগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। তার মানে এইখানে যেটা থাকবে সেটা পি পয়েন্টের কি হবে, এখানে যেটা থাকবে সেটা কিউ পয়েন্টের, এখানে যেটা সেটা আর, এখানে যেটা এস, আর এখানে যেটা থাকবে টি, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইউ। ওকে, পি কিউ আর এস টি ইউ। তো এইভাবে তোমাদের সাজাতে হবে যে কোনটার প্লাস হবে আর কোনটার মাইনাস হবে, প্রত্যেকটারই আধান সমান। ওকে, তাহলে তোমরা এটা কিন্তু একটু করবে, পি কিউ আর এস টি ইউ। ওকে, তাহলে এইটাকে বলছে রিঅ্যারেঞ্জ। এটা তোমরা নিজেরা ট্রাই করবে, বাড়িতে ট্রাই করবে। যদি কারো কাছে ছায়ার বই থাকে, ছায়ার বইয়ে এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে। ওকে, ছায়ার বইটা তোমরা ফলো করো। নেক্সট হচ্ছে সেকশন বি। এটা হয়ে গেল সেকশন এ, যেখানে মোটামুটি 1 থেকে 10টা কোশ্চেন থাকবে বা তার কম বেশি থাকতে পারে 2-1টা। এরপর আসছে সেকশন বি, সবই এমসিকিউ, জাস্ট টাইপটা একটু ডিফারেন্ট। এরপর হচ্ছে সেকশন বি। সেকশন বি কোশ্চেন নাম্বার 11 to 14। ওকে, তার মানে 11, 12, 13, 14 চারটে কোশ্চেন থাকবে, বেশিও হতে পারে কমও হতে পারে। এই টাইপের এমসিকিউ গুলোকে বলা হয় অ্যাসেশন রিজনিং টাইপ এমসিকিউ। মেইনলি এগুলো সিবিএসসি আইএসসি বোর্ডে ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এতদিন পর্যন্ত ছিল না। তো এই বছর থেকে এটা ইন্ট্রোডিউস করেছে। তো এটা একটু ভালো করে তোমরা ভালোভাবে শুনবে এবং এগুলো কিন্তু বাড়িতে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো কিরকম, আগে শুনে নাও কি দেয়া থাকবে। প্রতিটি প্রশ্নে অ্যাসারশনকে আমি এ লিখেছি, এই অ্যাসারশনকে বলে উক্তি, বাংলায় উক্তিও লেখা থাকতে পারে বা দাবিও লেখা থাকতে পারে। ওকে, দাবি এবং রিজনকে আর দিয়ে লিখেছি, ক্যাপিটাল আর দিয়ে, বা এই রিজনকে বলা হয় এই যে উক্তিটা ছিল সেই উক্তির ব্যাখ্যা বা যুক্তির বিবৃতি দেয়া আছে। এবার নিচের বিকল্পগুলির মধ্যে, মানে নিচের বিকল্পগুলো এ বি সি ডি, এর মধ্যে কোনটি সঠিক। তো দেখো এইগুলো কিন্তু দেয়া থাকবে তোমাদের কোশ্চেনে, যখন কোশ্চেন পড়বে এগুলো দেয়া থাকবে। এরপর এখানে দেখো চারটে তোমাদের এখানে পয়েন্ট আছে এ বি সি ডি, এর মধ্যে কোনটা ঠিক হবে, মানে যে উক্তিটা দেয়া আছে। প্রথমে কি রকম, ধরো এখানে একটা উক্তি দেয়া থাকবে, অ্যাসারশন দেয়া থাকবে, আর এখানে একটা রিজন দেয়া থাকবে। ওকে, এর ব্যাখ্যা। এরপর এখানে চারটে অপশন, এ তে কি বলছে, অ্যাসারশন এবং রিজন উভয়ই ঠিক, আর রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। মানে এখানে যেটা থাকবে এটা আর এটা দুটোই ঠিক, এবং এই অ্যাসারশন হবে অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা, রিজন দিবে। ওকে, সেটা হলো এ। অপশন বিটা কি হবে, অ্যাসারশন এবং রিজন উভয়ই সঠিক, কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। মানে এই দুটোই ঠিক, কিন্তু এই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা কিন্তু রিজন দিচ্ছে না। তখন ওরকম যদি হয় তখন ওটা অপশন হবে বি। সেকেন্ড, সি তে খুবই ইজি, অ্যাসারশন সঠিক কিন্তু রিজন ভুল, মানে এটা ঠিক কিন্তু এটা ভুল, তখন হবে অপশন সি। আর অপশন ডি কি, অ্যাসারশন ভুল কিন্তু রিজন ঠিক, মানে এটা ভুল আর এটা ঠিক, তখন হবে অপশন ডি। ওকে, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু নিউ, তো এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো মেইনলি কিন্তু দেখো, এগুলো মেইনলি হচ্ছে এই বছরে সেমিস্টার 3 জন্য যে তোমাদের সাজেশন বই বা প্র্যাকটিস সেট বা যে সব বেরিয়েছে
সেইখানে কিন্তু এই টাইপের কোশ্চেন দেয়া আছে। তো এগুলো কিন্তু তোমরা খুবই ভালো করে করবে। ওকে, এই এই জিনিসটা পরীক্ষার কোশ্চেনে দেয়া থাকবে, এগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে। ওকে, তারপর দেখবে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে। ওকে, চলো একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নেওয়া যাক। দেখো এইরকম একটা কোশ্চেন দেয়া আছে, অ্যাসাসনে বলেছে, এটা কোশ্চেনটা। ওকে, অ্যাসাসনে বলেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি, আর রিজনে বলেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে ক্রিয়াশীল হয়। তো দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এটা হচ্ছে p ভেক্টর ইকুয়াল টু q ইনটু 12 ভেক্টর। অবভিয়াসলি এটা একটা ভেক্টর রাশি, তার মানে এটা ঠিক, তার মানে অ্যাসাসনটা হচ্ছে কারেক্ট, মানে ঠিক। ওকে, এবার বলছে রিজনটা দেখো, বলছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে ক্রিয়াশীল হয়। তার মানে এখানে যদি আমি একটা পয়েন্ট চার্জ নিই প্লাস কিউ, আর এটা যদি একটা শর্টেন ডিসটেন্স মাইনাস কিউ এখানে চার্জ নিই, তাহলে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই যে এই লেন্থ আমি যদি 12 নিই, তাহলে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, এই পিটা কোন দিক থেকে কোন দিকে কাজ করে? এই পিটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে কাজ করে, পজিটিভ টু নেগেটিভ না, পজিটিভ টু নেগেটিভ না, নেগেটিভ টু পজিটিভ দিকে। তার মানে রিজনটা হচ্ছে কি ভুল। ওকে, তাহলে রিজনটা হচ্ছে কি ভুল। তো দেখো প্রথমত তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি, তো যে কোনো রাশি ভেক্টর হলে তার কি থাকবে? তার একটা মান থাকবে, তার একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে এবং সে ভেক্টরের সূত্রগুলো মেনে চলবে। তাহলে এই যে অ্যাসাসনটা আছে, মানে যে যুক্তিটা আছে, তার কিন্তু এই রিজন কিন্তু পারফেক্ট ব্যাখ্যা নয়। ওকে, তার মানে প্রথম অপশনটা তো হচ্ছেই না। কেন হচ্ছে না? কারণ এখানে প্রথম অপশনে বলছে অ্যাসাসন এন্ড রিজন উভয়ই সঠিক, তো এখানে রিজনটা তো ভুল, তাহলে এই অপশনটা আমরা এলিমিনেট করব, এই অপশনটা আমরা নেব না, কারণ এখানে হচ্ছে না। দ্বিতীয় নাম্বারটা দেখো, ইভেন আর এর এখানে সঠিক ব্যাখ্যাও নয়, মানে এর দ্বিমেরু ভ্রামকের জন্য এর সঠিক ব্যাখ্যা এটা তো নয়। দু নাম্বারটা দেখো, বলছে এ এন্ড আর উভয়ই সঠিক, এখানেও তো আর তো সঠিক না, তাহলে এই অপশনটাও বাদ চলে গেল। তিন নম্বর অপশনটা দেখো, এ সঠিক, এ ঠিক আছে কিন্তু আর ভুল, আর ভুল, তার মানে অপশন সিটা হচ্ছে এখানে কারেক্ট হবে। ওকে, অপশন সিটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। তার মানে তখন তোমরা অপশন কি করবে? অপশন সি করবে। আর এখানে এ ভুল কিন্তু আর ঠিক এটা নয়। এই অ্যাসাসন রিজনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা বারবার বলছি এটা প্র্যাকটিস করো, এটা তোমাদের কাছে একটু নিউ। ওকে, তাহলে এটা হলো একটা অ্যানাদার টাইপ। এরপর আসছি নেক্সট টাইপ। নেক্সট টাইপটা হচ্ছে আমাদের সেকশন, তাহলে কি হবে? নেক্সট টাইপটা হবে আমাদের সেকশন সি। ওকে, তাহলে নেক্সট টাইপ সেকশন সি। সেকশন সি কোশ্চেন নাম্বার 15 টু 18। ওকে, মানে 15, 16, 17, 18 চারটে কোশ্চেন। তো এই টাইপের এমসিকিউ কি রকম? দেখো লেখা থাকবে নিচে প্রদত্ত চিত্রভিত্তিক প্রশ্নগুলির চিত্র পর্যবেক্ষণ করে সঠিক উত্তর লেখো। মানে তোমার একটা ডায়াগ্রাম দেয়া থাকবে, পাটিগোথায় একটা ডায়াগ্রাম দেয়া থাকবে, সেই ডায়াগ্রাম থেকে তোমাকে ক্যালকুলেশন করে ওর উত্তর করতে হবে। ওকে, তো এখানে দেখো আমি একটা কোশ্চেন দিয়েছি, এখানে একটা সার্কিট দিয়েছি। ওকে, সার্কিট মানে এখানে শুধু ক্যাপাসিটর আছে। এবার এই এই সার্কিটটা কি রকম? এই সার্কিট হচ্ছে ইনফিনিটি, মানে এখানে অসীম যাবে। ওকে, এখানে সি আছে, সি আছে, সি 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 ক্যাপাসিটর, এগুলো সব যাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে রুট, মানে এই সি এর ভ্যালু হচ্ছে √5 + 1 মাইক্রোফ্যারাড। ওকে, এবার তোমাকে বলেছে এই সার্কিটটার টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত, মানে তুল্য ধারকত্ব কত। তো দেখো এখানে তোমাকে কি করতে হবে? এখানে তোমাকে এটা দেখতে হবে, দেখে পর তোমাকে অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করার পর তোমাকে অ্যানসারটা করতে হবে। এই জন্য এটাকে বলছে চিত্রভিত্তিক এমসিকিউ। ওকে, তো এটা তোমরা করতেই পারবে, তোমরা ইজি জানো যে এই পুরোটাকে সি ড্যাশ ধরে নাও, এই পুরোটাকে সি ড্যাশ ধরে নিয়ে বাকি ক্যালকুলেশন করে নিলে এটা চলে আসবে 2 মাইক্রোফ্যারাড। ওকে, দেখো এখানে আমি যে তোমাদের কোশ্চেন গুলো করাচ্ছি, মানে এই টাইপের কিরকম হয়, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বোর্ডসে আসার চান্স আছে, সো এগুলো নিজেরা করার চেষ্টা করবে। ওকে, এটার অ্যান্সার হবে কিন্তু 2 মাইক্রোফ্যারাড। ওকে, চলো নেক্সট দেখো সেকশন ডি। সেকশন ডি কোশ্চেন নাম্বার 19 টু কোশ্চেন নাম্বার 23। আচ্ছা, এই টাইপের এমসিকিউ গুলো কি? নিচের প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্প বেছে নাও যা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে এই টাইপের এমসিকিউ গুলোকে বলে নিউমেরিক্যাল বেসড এমসিকিউ, মানে নিউমেরিক্যাল থাকবে, সেই নিউমেরিক্যালটা তোমাকে সলভ করতে হবে এবং সলভ করে একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা তোমাকে লিখতে হবে। ওকে, এটাকে বলে নিউমেরিক্যাল বেসড এমসিকিউ। তো এখানে আমি একটা উদাহরণের সাহায্যে বলছি বা এক্সাম্পলের সাহায্যে বলছি।
দেখো কোশ্চেনটা কি, কোন স্থানের বিভব v equal to 3x plus 2y square, এটা not 24, this is 2y, ওকে 2y square সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হলে 3,1 বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। তো এটা ক্যালকুলেশন করা খুবই ইজি, তোমরা জানো যে E ভেক্টর ইকুয়াল টু আমরা জানি কত, Ex i ক্যাপ প্লাস Ey j ক্যাপ প্লাস Ez k ক্যাপ, ওকে। এখানে যেহেতু z নেই, এখানে যেহেতু z এর কোনো এক্সিস্টেন্স নেই, জেডটা না ধরলেও হবে, ওকে। আচ্ছা Ex সমান আমরা কত জানি, মাইনাস ডেল ভি ডেল এক্স, ওকে। ভি মানে হচ্ছে এটা, তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো কত, অনলি 3, তাহলে 3। আচ্ছা ey কত পাবো, মাইনাস ডেল ভি ডেল ওয়াই, মানে মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস 4y 24y, ওকে। তাহলে আমরা ই ভেক্টরটা কত পাচ্ছি, ই ভেক্টরটা মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, তাহলে এর মড ভ্যালু কত হবে, এর মড ভ্যালু হবে রুট ওভার অফ মাইনাস 3 হোল স্কয়ার মানে 9 প্লাস 16 মানে রুট 25, দ্যাট ইজ ইকুয়াল টু 5, তার মানে অ্যানসার হবে অপশন ডি, ওকে। তো এটা হলো সেকশন ডি। এরপরে একটা খুবই ইন্টারেস্টিং টাইপের এমসিকিউ, যেটা মেইনলি সিবিএসসি বোর্ড ফলো করে, কিন্তু এবার তোমাদের ওটা আসার খুবই চান্স বা আসবেই, সেটা হচ্ছে কেস বেসড এমসিকিউ, কেস স্টাডি, যেটাকে বলা হয় কেস স্টাডি বা কেস বেসড এমসিকিউ, ওকে। তো দেখো নেক্সট টাইপ, আচ্ছা এখানে অনেকজনের একটা কোশ্চেন হতে পারে যে এখানে মাইনাস 3y মাইনাস 4j হলো কি করে, এখানে y আছে, অ্যাকচুয়ালি আমি এই ভ্যালুটা আমি ডাইরেক্ট এখানে পুট করে দিয়েছি, ওকে। এখানে তো x এর জায়গায় কোনো ভ্যালু নেই, সেইজন্য এই 3 এর কোনো দাম নেই, আর এখানে 1 আছে, এই y এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, y এর জায়গায় 1 বসিয়ে দিলে এটা 4y হয়ে যাবে, ওকে। এটা একটু দেখে নিও। সেকশন ই কোশ্চেন নাম্বার 24 টু 33, এখানে 10টাও কোশ্চেন থাকতে পারে, আবার 8 মার্কসেরও থাকতে পারে, 10 মার্কসও থাকতে পারে, 8 মার্কসও থাকতে পারে, আমি একটা রাফলি বললাম। তো এটাকেই বলা হয় কেস স্টাডি। কেস স্টাডিটা কি, প্রথমে কি থাকবে শোনো ব্যাপারটা বলি, এখানে একটা প্যারাগ্রাফ থাকবে, ওকে, প্যারাগ্রাফ থাকবে, যে প্যারাগ্রাফটা তোমরা পড়বে এবং ওই প্যারাগ্রাফ রিলেটেড এখানে এমসিকিউ থাকবে, নরমাল এমসিকিউ, যার অপশন থাকবে 1 2 3 4টে, 1 2 3 4টে। এবার ওই প্যারাগ্রাফটা পড়ে তোমাকে এখানে অ্যানসার করতে হবে। তো মোটামুটি তোমাদের পড়ার মধ্যেই থাকবে, এরকম নয় যে পড়ার বাইরে প্যারাগ্রাফটা থাকবে। ফিজিক্স পড়লে ফিজিক্স থেকেই থাকবে, এরকম না ফিজিক্সের এক্সাম দিলে যে ইংলিশ থেকে দিয়ে দেবে সেটা না, ফিজিক্স থেকেই দেবে, ওকে। একটা প্যারাগ্রাফ থাকবে, সেখানে তোমাদের 4টে অপশন থাকবে, সেটাকে তোমাকে কোনটা ঠিক হবে সেটা দেখতে হবে, মানে প্যারাগ্রাফটা পড়ে কোশ্চেন থাকবে তারপরে করতে হবে। আরেকটা জিনিস বলি, মেইনলি এখানে দুটো কেস স্টাডি থাকার চান্স বেশি, ওকে, দুটো কেস স্টাডি থাকতে পারে। আর মেইনলি তোমাদের সম্ভবত ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, তারপরে ওই চ্যাপ্টারস গুলো থেকে এই কেস স্টাডি গুলো থাকার চান্সেস বেশি, ওকে। তো ওই চ্যাপ্টারস গুলো থেকে কেস স্টাডিটা তোমরা ভালো করে করবে। তো লেখাটা কিরকম থাকবে দেখো, নিচের অনুচ্ছেদ পড়ো, অনুচ্ছেদ পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক বিকল্পটি বেছে নাও। তাহলে কি বলছে, নিচের অনুচ্ছেদ পড়ো এবং অনুচ্ছেদ পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক বিকল্প বেছে নাও, মানে এরকম একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফের পর যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। তাহলে এটা একটা দেখা যাক। দেখো এখানে যে প্যারাগ্রাফটা দেয়া আছে এটা হচ্ছে পুরো প্যারাগ্রাফটা, ওকে। কি প্যারাগ্রাফটা দেয়া আছে আগে পড়তে হবে। কিউ আধানে আহিত একটি খেলনা গাড়ি ই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ঘর্ষণহীন অনুভূমিক তলে চলমান, ওকে। তার মানে এখানে একটা গাড়ি আছে, এরকম একটা গাড়ি আছে, এই গাড়িটা খেলনা গাড়ি, এখানে চার্জ আছে কিউ, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড যখন দেওয়া আছে তখন কি করছে, এই গাড়িটা একটা ফোর্স পাবে যার জন্য এই মুভ করবে। এবার এ তাহলে কতটা বল পাবে, কিউই বলের প্রভাবে 1 সেকেন্ডে গাড়িটির গতিবেগ 0 থেকে বেড়ে 6 মিটার পার সেকেন্ড হলো। যখনই ওর গতিবেগ 6 মিটার পার সেকেন্ড হয়েছে তখনই কি করছি, তখনই আমি ইলেকট্রিক ফিল্ডটা উল্টো দিকে দিচ্ছি, তারপরে কি হবে, ফোর্সটা তখন বিপরীত দিকে পাচ্ছে, কিন্তু একটা ফোর্সের জন্য তো মুভ করছিল, গাড়িটা তো হট করে থেমে যেতে পারবে না, সেই জন্য কি হচ্ছে, যখন ওই তড়িৎ ক্ষেত্র অভিমুখ উল্টে দেওয়া হচ্ছে তখন ও গাড়িটা কিন্তু আরো 2 সেকেন্ড গতিশীল থাকে। এইটুকু বলে দেওয়া আছে প্যারাগ্রাফটায়। এবার প্যারাগ্রাফটা থেকে কোশ্চেন কি দেওয়া আছে, 0 থেকে 3 সেকেন্ডে গাড়িটির গড় গতিবেগ কত। তাহলে তোমাকে আগে এই গাড়িটার পুরো অ্যানালাইসিস করতে হবে, পুরো কি কি দেয়া আছে না দেয়া আছে, সেখান থেকে তোমাদের বের করতে হবে যে 0 থেকে 3 সেকেন্ডে গাড়িটির গড় গতিবেগ কত, ওকে। এটা একটা কোশ্চেন থাকবে।
কোশ্চেন নাম্বার বি, 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? 0 থেকে 3 সেকেন্ডের মতো। এবার অপশন তোমাদের দেওয়া আছে, যেটা কারেক্ট হবে সেটাকে তোমাদের লিখতে হবে। ওকে, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে জিনিসগুলো দেওয়া আছে সেটা তোমরা কোথা থেকে পাচ্ছ? তোমরা এই অনুচ্ছেদ থেকে পাচ্ছ, সেই জন্য এটাকে কেস স্টাডি বলা হয়। বা এখান থেকে এটাও হতে পারে 0 থেকে 3 সেকেন্ডে গাড়িটির গড় দ্রুতি কত, গড় দ্রুতি কত, এটা একটা কোশ্চেন। এখানে অপশনগুলো আলাদা থাকবে, তোমরা এই কোশ্চেনটা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে অ্যানসারটা কত হলো। ওকে, গড় বেগটা কোশ্চেন নাম্বার 1, ও মোট অতিক্রান্ত দূরত্ব কোশ্চেন নাম্বার 2, আর হচ্ছে গড় দ্রুতি কোশ্চেন নাম্বার 3। ওকে, এই প্যারাগ্রাফটা থেকে পড়বে, এটাকে বলা হয় কেস স্টাডি। এই কেস স্টাডিটা মেইনলি লাস্টের যে চ্যাপ্টারস গুলো আছে, লাস্টের চারটে চ্যাপ্টারস গুলো, মানে তড়িৎচুম্বকের তরঙ্গটা বাদ দিয়ে বলছি, তার আগের যে চ্যাপ্টারস গুলো আছে ওইগুলো থেকে পড়ার কিন্তু খুবই চান্স আছে। তাও তোমরা ওভারঅল সবটাই করে রাখবে। ওকে, চলো নেক্সট লাস্ট টাইপ অফ এমসিকিউ, যেটা হচ্ছে সেকশন এফ। আচ্ছা, কোশ্চেন 34 এবং 35 কি রকম থাকবে? প্রথমে দুটো স্তম্ভ দেওয়া আছে, এদিকে একটা স্তম্ভ, এদিকে একটা স্তম্ভ। এরপর এই স্তম্ভগুলোর মধ্যে ম্যাচিং করে লিখতে হবে, মানে কোনটার সাথে কোনটা। দেখো এখানে স্তম্ভ 1 এ কি কি আছে? বিন্দু আধানের জন্য 1 এ আছে, 2 তে আছে সুষমভাবে আহিত অসীম ঋজু তারের জন্য, 3 নাম্বার সুষমভাবে আহিত অসীম সমতল পাতের জন্য, আর 4 নাম্বার হচ্ছে পাতলা গোলীয় খোলকের ভিতরে কোনো বিন্দুতে। ওকে, আর এইদিকে স্তম্ভ দুটো আছে, দেখো λ/2 এপসিলন r, σ/2 এপসিলন নট 0, আর q/4 এপসিলন নট r স্কয়ার। তো তোমরা বুঝতেই পারছো যে এই জিনিসগুলোর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা বের করতে। তো দেখো বিন্দু আধানের জন্য কত হয়? বিন্দু আধানের জন্য। এরপর তোমাদেরকে এমসিকিউ গুলো কিরকম দেয়া থাকবে, দেখো অপশনস গুলো। অপশন এ তে আছে 1a, মানে এই দিকের 1টা এই দিকের a এর সাথে কি ঠিক হচ্ছে? মানে এই যে এটা 1 আর এটা a, মানে এটা কি এটার জন্য ঠিক না। তার মানে এখানে 1a আছে, 2c আছে, 3d আছে, 4b আছে। ওকে, এরকম থাকবে। তো তার মানে কি 1a এটা তো হচ্ছে না, কারণ বিন্দু আধানের জন্য আমাদের কোনটা ঠিক হয়? দেখো বিন্দু আধানের জন্য কিন্তু আমাদের 1 এর সাথে d টা ঠিক। ওকে, ছোটবেলায় আমরা যেটাকে কলম ম্যাচিং বলতাম। ওকে, আচ্ছা, সুষমভাবে আহিত অসীম ঋজু তারের জন্য এটা তোমরা জানো, এটা a হবে। তার মানে দেখো কি হচ্ছে, 1d হলো। ওকে, 1 এরটা d হলো, 2 এরটা কত হলো a। ওকে, আচ্ছা 3 এরটা বলছে সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কত হবে? এটা তো তোমরা জানো 3 এর b। ওকে, আর এই 4 এরটা লাস্টের যেটা থাকবে সেটা তো এটাই হবে, এমনি তো ওটা হয়। তাহলে 4 এরটা হচ্ছে কত? c। তাহলে দেখো এই জিনিসটা কোন অপশনে আছে? এই জিনিসটা কোন অপশনে আছে? দেখো এই জিনিসটা অপশন বি তে আছে, তার মানে এটা অপশন বি টা হচ্ছে কারেক্ট হবে। ওকে, তো এটাকে বলা হয় ম্যাচ দা কলম। তো দেখো তোমাদের যে 35 মার্কসের যে এমসিকিউ এক্সাম হবে, সেই এমসিকিউ তোমরা দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাসাসিন রিজনিং, একটা হচ্ছে কেস স্টাডি, এই দুটো জিনিস বাদে বাকি যে টাইপের এমসিকিউ গুলো বললাম সেগুলো তোমরা না জেনে, মানে নাম না জেনেও তোমরা প্র্যাকটিস করে এসছো। এই ভিডিওটা দেখার পর তোমরা সেই এমসিকিউ গুলোর নামগুলো তোমরা জানতে পারবে। ওকে, তো আমি আবারও বলছি, কেস স্টাডি আর অ্যাসাসিন রিজনিং এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, এবং বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো তো তোমরা নর্মালি আগে থেকেই করে এসছো, তো সেগুলো কিন্তু প্রবলেম হবে না খুব একটা। এইগুলো একটু যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইমপ্রুভ হবে। ওকে, এবং এক্সামে সেগুলো হেল্প করবে। আগে কি হতো, আগে এইচএসে 14টা এমসিকিউ থাকতো, সেখানে কোনো এরকম স্পেসিফিক বলা থাকতো না যে এরকম তোমরা সব টাইপেরই এমসিকিউ করেছো, শুধু কেস স্টাডি আর অ্যাসাসিন রিজনিং বাদ দিয়ে। ওকে, তো এই হলো মোটামুটি যে এক্সামে যে এমসিকিউ হবে সেই এমসিকিউ এর টাইপস কেমন হবে। দেখো এটা মেইনলি কিন্তু আমি বারবার বলছি, এটা মেইনলি বিভিন্ন যে কোশ্চেন ব্যাংক আছে, বিভিন্ন যে সহায়িকা বই আছে, ইভেন আমাদের যে বোর্ডসের বই আছে, সেই বোর্ডসের বইয়ের পেছনে তোমরা দেখবে এমসিকিউ গুলো টাইপস গুলো এরকমই আছে। তো এইচএসে এই টাইপসেরই আসবে, এরকম টাইপেরই। ওকে, আর যে এক্সাম্পলস গুলো আমি দিয়ে করালাম সেগুলো কিন্তু তোমরা ভালো করে ফলো করবে, কারণ ওগুলো থেকেও তোমাদের আসতে পারে। আচ্ছা, নেক্সট এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিকের যে 4টে চ্যাপ্টার আছে, স্থির তড়িতের যে 4টে চ্যাপ্টার আছে, সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক মেনশন করব, যে টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স বেশি। ওকে, এটা কিন্তু সাজেশন না। দেখো সাজেশন কখনো হয় না, সাজেশন কখনো দেয়া যায় না।
একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় এমসিকিউ যে কোনটা আসবে এটা কেউ বলতে পারে না, কিন্তু হ্যাঁ যে এই পোর্শনগুলো থেকে ইম্পর্টেন্ট পার্ট থেকে এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউ পার্টগুলো আমি তোমাদের বলবো, যেগুলো থেকে তোমরা একটু বেশি করে ফোকাস করবে যাতে তোমাদের এক্সামে হেল্প হয়। ওকে, তাহলে স্থির তড়িতের যে 4টে চ্যাপ্টার আছে সেই 4টে চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাশন করব, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ওই টপিকগুলো থেকে। তো তাহলে তোমরা হেডিং দাও স্থির তড়িৎ, আর স্থির তড়িতের প্রথম চ্যাপ্টার মানে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তো স্থির তড়িতের যে 4টে চ্যাপ্টার আছে তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। দেখো একটা জিনিস আমি বারবার বলছি, যদি ভালো মার্কস করতে হয় তাহলে যার কাছে যা বই আছে সেই বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, এবং সাথে সাথে বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো কিন্তু মাস্ট প্র্যাকটিস করতে হবে। কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ে হয়তো 80-90% পাওয়া যায়, কিন্তু 100% পেতে গেলে এটা করতে হবে। এর সাথে সাথে তোমাদের যে পিওয়াইকিউ মানে যে সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এমসিকিউ সেই পিওয়াইকিউস গুলো করতে হবে। এছাড়া নিট, জেই, ডাব্লিউবিজেই তে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো করতে হবে। ওকে, এবং যদি পারো তাহলে তোমরা টেস্ট গুলো অ্যাটেন্ড করো। টেস্ট দেওয়াটা খুবই দরকার। টেস্ট দেওয়ার ফলে কি হবে, তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন জায়গাটা এখনো রিকভারি করতে হবে বা কোন জায়গাটা উইক পোর্শন রয়ে গেছে সেটা তোমরা রিকভারি করতে পারবে। ওকে, তো চলো আমি স্থির তড়িতের ঘটনাগুলির কিছু ইম্পর্টেন্ট টপিক বলছি যেগুলো থেকে আর কি কোশ্চেন আসবে। যেমন আধান, ধরো আধানের এসআই, সিজিএস ইউনিট, এদের মধ্যে রিলেশন, এগুলো আসতে পারে। ওকে, সেকেন্ড হচ্ছে তড়িদাহিতকরণ। তড়িদাহিতকরণের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আবেশ। ওকে, আবেশ, মুক্ত আধান, বদ্ধ আধান, এগুলো কি? ওকে, তারপরে আবিষ্ট আধান, আবেশী আধান, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর 3 নাম্বার হচ্ছে দেখবে আধানের দৈর্ঘ্যমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব এবং হচ্ছে আয়তন মাত্রিক ঘনত্ব, ল্যামডা, সিগমা আর হচ্ছে রো। এই তিনটে কি, এই তিনটের একক এবং এই তিনটের মাত্রা, এবং এই তিনটে থেকে কিন্তু অঙ্কও দিতে পারে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 4, বজ্রবহ, বজ্রপাত। আর এই টপিক থেকে, এই টপিক রিলেটেড ওই সূচিমুখের ক্রিয়া। ওকে, অ্যাকশন অফ পয়েন্টেড কন্ডাক্টর, যেটাকে ইংলিশে বলে। আর কোশ্চেন নাম্বার 5 হচ্ছে কোয়ান্টাইজেশন। তো এই পোর্শন গুলো একটু ভালো করে এই জায়গার এই চ্যাপ্টার থেকে দেখে রাখবে। আশা করছি এই জায়গা থেকেই তোমাদের কিন্তু এমসিকিউটা আসবে। ওকে, চলো নেক্সট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো দেখো এখানে প্রথমে কুলম্বের সূত্র আছে। প্রথমত কুলম্বের সূত্রটা দিয়েই কিন্তু গাণিতিক কোশ্চেন আসতে পারে। ওকে, কি রকম টাইপের, ধরো দুটো চার্জ আছে, এবার দুটো চার্জকে r ডিসটেন্সে রাখা আছে। এখন ডিসটেন্সটা কমিয়ে হাফ করা হলো r/2, তাহলে এদের মধ্যে ফোর্স আগের কত গুণ হবে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। বা দুটো চার্জকে শূন্য মাধ্যমে রাখা আছে, আর সেম ডিসটেন্সে ওই দুটো চার্জকে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকে রাখা আছে, যে কোনো যার পরাবৈদ্যুতিক কোন একটা ধ্রুবকে রাখা আছে। এবার বলবে ওই পরাবৈদ্যুতিক ধ্রুবকটার মান কত, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এছাড়া কুলম্বের সূত্র থেকে সাম্যাবস্থার অঙ্ক আসতে পারে। ধরো বললো যে একটা ত্রিভুজ আছে এরকম, এই ত্রিভুজের 3টে পয়েন্টে চার্জ রাখা আছে, এদের মধ্যবিন্দুতে কত চার্জ রাখলে নেট ফোর্স 0 হবে, বা এরকম স্কয়ার টাইপেরও দিতে পারে। ওকে, এরকম টাইপ, বা ষড়ভুজ সেরকমও দিতে পারে। আচ্ছা, আর কি আসতে পারে কুলম্বের সূত্র থেকে, বললো যে 3টে চার্জ রাখা আছে, ধরো এখানে আছে Q1, Q2 আর এখানে Q3। এরপর Q1 Q2 দুটো চার্জ, তার মাঝে আরেকটা চার্জ, বা তার মাঝে হতে পারে, বা তার এই দুটোর এক্সট্রা এক্সটেন্ড পয়েন্টে মানে বাইরের পয়েন্টেও হতে পারে। এই Q3টাকে কোথায় রাখলে এরা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে নেট ফোর্স কি হবে, 0 হবে। এটাকে বলে 3 চার্জ প্রবলেম। এটা খুব ভালো করে করবে। ওকে, 3 চার্জ প্রবলেম মানে দুটো চার্জ থাকবে, থার্ড চার্জটাকে আইদার তাদের মাঝে বা এই দুটো সাইডে রাখতে হয়। আমার ইউটিউবের লেকচারে পেয়ে যাবে এই টাইপের কোশ্চেন। তোমরা যদি চাও তাহলে তোমরা একটু পুরনো ভিডিওগুলো দেখবে, সেখানে এই টাইপের কোশ্চেন আছে এবং সেটা শর্ট ট্রিকও বলে দেওয়া আছে। তো এই টাইপের কোশ্চেন আসতে পারে। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়।
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গ্রাফ কেমন হয়, ডিসটেন্সের সাথে কেমন ভাবে ভ্যারি করে। তারপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে তড়িৎ দ্বিমেরু থেকে। ওকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, ওকে, তারপর হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অক্ষস্থিত লম্ব সমদ্বিখণ্ডকে অবস্থিত কোন একটা বিন্দুতে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আরেকটা হচ্ছে এনি পজিশনটাকে বলে আর কমা থিটা, এটা ভালো করে করবে। নেক্সট হচ্ছে তড়িৎ বলরেখা, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই যে টর্ক টাউ সমান পি ক্রস ই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে গাণিতিক সমস্যা দিতে পারে অঙ্ক। তারপর হচ্ছে সঞ্চিত তড়িৎ শক্তি W সমান মাইনাস পি ডট ই, এটা থেকেও অঙ্ক দিতে পারে। পরাবৈদ্যুতিক, এটা থেকেও দিতে পারে। আর মেন ইম্পর্টেন্ট গাউসের সূত্র। দেখো গাউসের সূত্রটা আমরা কেন পড়ি, গাউসের সূত্রটা পড়ি আমরা মেইনলি হচ্ছে তড়িৎ ফ্লাক্স বের করার জন্য, ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, তো ইলেকট্রিক ফ্লাক্স বের করা এখানে অনেকগুলো তোমাকে মনে রাখতে হবে। কিরকম, ধরো এরকম একটা সারফেস দিয়ে দিয়েছে, ওকে, এটা এবার এখানে বলেছে যে এটাতে প্লাস কিউ চার্জ আছে। এখন তোমাকে বলবে এটা দিয়ে কতটা ফ্লাক্স বের হচ্ছে, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। বা আমি একটা যেমন তোমাদের করালাম যে একটা ঘনক নিয়েছি, এখানে এরকম একটা ঘনক নিলাম, এই ঘনকটাতে টোটাল চার্জ আছে কিউ, এবার এখান থেকে একটা তল দিয়ে কতটা ফ্লাক্স বের হবে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এই টাইপগুলো ভালো করে দেখবে। এছাড়া গাউসের সূত্র থেকে গাউসের সূত্রের অ্যাপ্লিকেশনসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশনস তোমরা জানো, গাউসের সূত্র অ্যাপ্লাই করে আমরা কি বের করেছিলাম, গাউসের সূত্র অ্যাপ্লাই করে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করেছিলাম। তো এর অনেকগুলো ক্যালকুলেশন ছিল, যেমন হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ড একটা যেমন হচ্ছে অসীম ঋজু পরিবাহী থেকে কোন একটা আর্ট ডিসটেন্সে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়। এবার এদের এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে, হয় এটা থেকে গাণিতিক সমস্যা দিতে পারে বা ডাইরেক্ট কোশ্চেনও দিতে পারে। আচ্ছা, তারপরে ছিল এরকম প্লেন শীট, ওকে, প্লেন শীট। আর তারপরে হচ্ছে এরকম গোলক। এই অ্যাপ্লিকেশনস গুলো ভালো করে করবে। তো মোটামুটি এই জায়গা থেকে এইগুলো করলে, মানে এই চ্যাপ্টার থেকে এগুলো করলে আশা করছি তোমরা অনেকটাই কমন পাবে। ওকে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ বিভব। ইলেকট্রিক পোটেনশিয়াল। দেখো এখান থেকে কি কি আসতে পারে, প্রথমে তড়িৎ বিভবের মাত্রা, একক, তারপর হচ্ছে একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ বিভব কত হয়, এর থেকে গাণিতিক কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের আর একটা ছোট্ট জিনিস বলে দিই। ধরো এখানে একটা এরকম পেন্ডুলাম আছে, পেন্ডুলামে এখানে একটা বব আছে। ওকে, এবার এই দিক থেকে আমি ওকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি এবং এই যে ববটা আছে, এই ববটার চার্জ আছে কিউ। তো এখন তোমাদের হয়তো পরীক্ষাতে এর ভ্যালু দিয়ে দেবে, তোমাকে হয়তো বলতে পারে এই টেনশন কত। তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, মানে এইদিকে ফোর্স পাবে, এদিকে টেনশন আছে, টেনশনের দুটো কম্পোনেন্ট নিয়ে নাও। ওকে, তারপরে এই দিকটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা টি কস থিটা, এটা টি সাইন থিটা, এই দিকটা হবে এমজি। এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। নেক্সট হচ্ছে তড়িৎ বিভবের সেকেন্ড তড়িৎ দ্বিমেরুর ওই এক্সিয়াল পয়েন্ট, পারপেন্ডিকুলার পয়েন্ট এবং এনি পজিশনে এর পারপেন্ডিকুলার পয়েন্টে এর তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব কত হয়, 0। এটা কিন্তু বারবার বলছি, এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, যেটা হয় E = -গ্র্যাড V। ওকে, E = -গ্র্যাড V। এটা তবে তোমাদের ক্ষেত্রে তোমরা যখন করবে তখন কি করবে, তখন এটা লিখবে E ভেক্টর = EXi ক্যাপ প্লাস EYJ ক্যাপ প্লাস হচ্ছে EZK ক্যাপ। ওকে, যেখানে তোমাদের EX টা হবে মাইনাস ডেল ভি ডেল এক্স, EY হবে মাইনাস ডেল ভি ডেল ওয়াই, আর EZ হবে মাইনাস ডেল ভি ডেল জেড। ওকে, এটা দিয়ে তোমরা করবে। আর এমনি যদি নরমাল রিলেশন হয় তাহলে ওটা লিখতে পারো E - dV/dr, এমনি বেসিক এটা। আচ্ছা, তারপর হচ্ছে তড়িৎ শক্তি। এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট, তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি, মানে কোন একটা তড়িৎ ক্ষেত্রে কোন একটা বস্তু রাখা আছে, সেই বস্তুর একটা ভেলোসিটি আছে এবং মাস আছে, ওর গতিশক্তি কত হবে, এটা থেকে নিউমেরিক্যাল আসতে পারে। আর হচ্ছে সমবিবাহ তলের বৈশিষ্ট্য। ওকে, এই পোরশনগুলো তড়িৎ বিভব চ্যাপ্টার থেকে ভালো করে তোমরা দেখে রাখবে। নেক্সট এবং লাস্ট চ্যাপ্টার তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিকের, সেটা হচ্ছে ক্যাপাসিটর, মানে ধারকত্ব বা ধারকত্ব। স্থির তড়িতের লাস্ট চ্যাপ্টার ধারক ও ধারকত্ব। দেখো এখান থেকে কি কি করবে, ধারকত্বের মাত্রা, একক খুবই ইম্পর্টেন্ট এবং এদের রিলেশন।
আচ্ছা 2 নম্বর হচ্ছে পরিবাহীর মধ্যে আধান বন্টন, মানে ধরো এখানে দুটো ধারক নেওয়া হয়েছে, এর ধারকত্ব C1 এর C2, এর বিভব V1 এর V2, এর আধান Q1 আর Q2, এদেরকে যোগ করে দেওয়া হবে। যোগ করলে এদের সাধারণ বিভব যে V হবে সেই সাধারণ বিভবটা কত। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি এখান থেকে চার্জ কিছুটা ট্রান্সফার করে এখানে, তো এখান থেকে যে চার্জটা যাবে এখানে সেই চার্জটাই গেইন করবে, এর ভ্যালু কত। এবার যখন চার্জ ট্রান্সফার হয় তখন কিছুটা এনার্জি লস হয়, শক্তি ক্ষয় হয়, সেই শক্তি ক্ষয়টা কত, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা কিছু কনসেপচুয়াল কোশ্চেন যদি দেয় এমসিকিউ, তাহলে ধারকের চার্জিং ও ডিসচার্জিং এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা 4 নাম্বার ধারকের সমবায়, দেখো এইটা কিন্তু সমবায় বলতে এখানে শ্রেণী আর হচ্ছে সমান্তরাল এই দুটো তো আছেই, সাথে কিন্তু এর সাথে মিক্সড। ওকে, মিক্সড। এখানে ওই যে চিত্র ডায়াগ্রাম বললাম না, এই চিত্র ডায়াগ্রামের সাথে এমসিকিউ ওখানটা এখানে আসার কিন্তু খুবই চান্স আছে। ওকে, নেক্সট হচ্ছে এবার অ্যাপ্লিকেশন। আমাদের কি হচ্ছে ধারকত্ব, ধারকের ধারকত্ব নির্ণয় করতে হয়। তো সমান্তরাল পাত ধারকটা খুব ইম্পর্টেন্ট, মানে এরকম দুটো প্লেট আছে, এই দুটো প্লেট সমান্তরাল। এবার এই সমান্তরাল ধারকের ধারকত্ব কত হয়, ওকে, এপসাইলন নট a বাই d। ওকে, যদি এর ক্ষেত্রফল a হয় আর এরও a হয় আর এদের মধ্যে দূরত্ব যদি d হয়। এরপর এই কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দেবে, কিরকম ধরো এরকম দুটো সমান্তরাল প্লেট দিল, বললো এর কিছুটা অংশ মানে t উইথটা k1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, আর বাকি যে উইথটা হবে যদি টোটালটা d হয় তাহলে এই উইথটা হবে d মাইনাস t, এই d মাইনাস t k2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মিডিয়াম আছে। তাহলে এখন এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হবে, এরকম টাইপের বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বললাম সেই পরাবৈদ্যুতিক ধ্রুবকেরও সমান্তরাল ও শ্রেণী সমবায় ইকুইভ্যালেন্ট কত হয় সেটা তোমরা বের করে রাখবে, মানে কে ইকুইভ্যালেন্ট। ওকে, এটা কিন্তু বের করা শিখবে। আচ্ছা তারপরে আরেকটা যেমন অ্যাপ্লিকেশন আছে গোলীয় ধারকের ধারকত্ব, আর লাস্ট হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ভ্যান ডি গ্রাফ যেটা থেকে কোশ্চেন ইন জেনারেল আসে না, কিন্তু তাও তোমরা করে রাখবে। ওকে, তো তাহলে এই হলো মোটামুটি স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক পোর্শনটার বা ইউনিটটার কিছু ইম্পর্টেন্ট টপিক। আমি আবারও বলছি, শুধু এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে কিন্তু হবে না, সাথে সাথে তোমাদের কিন্তু বইয়ে যা যা আছে সেগুলো ভালো করে পড়তে হবে। তোমাদের কাছে যার কাছে যা বই আছে, ছায়া, সাতরা, যার কাছে যা বই আছে সেই বইগুলো ভালো করে পড়ো, লাইন বাই লাইন পড়ো। বই পড়লে কিন্তু তোমাদের অনেক কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, নতুন অনেক কিছু জিনিস জানতে পারবে। ওকে, আর সেকেন্ডলি এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করো, কি কি টাইপসের এমসিকিউ হয় সেগুলো আমি বলে দিলাম, সেগুলো সেই টাইপস গুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করো এবং সাথে কিন্তু এক্সামটা ভালো করে দাও। ওকে, মানে মক এক্সাম, ফাইনাল এক্সাম তো হবেই, সাথে মক এক্সামটা কিন্তু আরো ভালো করে দেবে। ওকে, তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে, এইচএস রিলেটেড এবং সেমিস্টার 3 রিলেটেড। ওকে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।